তারেক দেশের জন্য উপযুক্ত নেতা। তারেক ক্ষমা না চাইলে বিএনপি ক্ষমতা পাবে না। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বর্তমানে বিএনপির নেতা জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের কোনো রাজনৈতিক কথা আমার বিগত দিনে পছন্দ হতো না, কিন্তু শেখ হাসিনার পতনের পরে তারেক রহমানের কোনো কথাই আমার অপছন্দ হয় নাই। তারেক রহমান এখন বাংলাদেশের জন্য উপযুক্ত নেতা বলে মনে করি। 26শে জুলাই শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ স্বৈরাচার না, হাসিনা লীগ স্বৈরাচার। আমার কোনো আপত্তি নেই, তবে বঙ্গবন্ধুর বিষয়ে কিছু বললে আমার আপত্তি আছে। তিনি বলেন, শেখ হাসিনাকে ঘোড়া রোগে ধরেছিল। কোটা ও বৈষম্য বিরোধীরা শেখ হাসিনার পতন ঘটায় নাই। শেখ হাসিনার পতন হয়েছে অত্যাচারের কারণে আল্লাহর তরফ থেকে। তিনি আরো বলেন, যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমি এখন পর্যন্ত 100% তাদের পক্ষে। তাদেরকে সম্মান ও সালাম জানাই। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে আমি সম্মান করি তাদের, যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে। তারা যদি তাদের সীমায় থাকতে না পারে, ওই আন্দোলনের সুনাম যদি 100 বছর না থাকে, আমরা ভবিষ্যতে অন্যায়কারীকে উৎখাত ও পতন ঘটাবো, না হলে আমাদের সুনামও থাকবে না। এদিকে স্ত্রী নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে গত 11 জুন এক শোকবার্তায় তারেক রহমান কাদের সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বুধবার রাতে টাঙ্গাইল পৌর শহরের কাদের সিদ্দিকীর সোনার বাংলা বাসায় যান বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সেখানে কাদের সিদ্দিকীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমবেদনার বার্তা পৌঁছে দেন। তারেক ক্ষমা না চাইলে বিএনপি ক্ষমতা পাবে না, কাদের সিদ্দিকী। 2019 সালের 12 ডিসেম্বর গাইবান্ধায় এক দলীয় সভায় কাদের সিদ্দিকী বলেন, বিএনপির নেতা যতদিন তারেক জিয়া আছেন এবং যতদিন তারেক হাওয়া ভবনের জন্য মানুষের কাছে 2 হাত তুলে ক্ষমা না চাইবেন, ততদিন বাংলাদেশের শাসন ক্ষমতায় বিএনপি যেতে পারবে না। 2 দিন হয় তারা ক্ষমতায় নাই, তাই তারা মনে করছেন বাদশা থেকে ফকির হয়ে গেছেন, কিন্তু তারেক জিয়া সংশোধন না হলে এই বাংলাদেশে ধানের শীষ দ্বিতীয়বার জয়ী হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গঠিত হওয়া জাতীয় ঐক্যফ্রন্ট জোট ছেড়ে দেওয়া প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর একজন সহকর্মীর নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল, কিন্তু ওই ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন নয়, বিএনপির নেতৃত্বে বা আওয়ামী লীগের নেতৃত্বে আমি এখন আর বেহেশতেও যেতে রাজি না। ওর চাইতে ওর মা ভালো। তারেক প্রসঙ্গে কাদের সিদ্দিকী। 2023 সালের 17 মার্চ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কামালিয়া চালা মাদ্রাসা মাঠে হাতীবান্ধা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় কাদের সিদ্দিকী বলেন, ভাতিজা তারেক রহমান, অত লাফাইও না, তুমি তো দেশেই আসতে পারবা না, এত লাফাইতেছো কিসের জন্যে? তিনি আরো বলেন, ওর চাইতে ওর মা ভালো ছিল, কিন্তু এই লোকটা মানে তারেক রহমান ভালো না। 2019 সালের 27 আগস্ট রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগের সভায় নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনাকে সরিয়ে আমি কখনো তারেক রহমানকে নেতা বানানোর জন্য রাজনীতি করি না এবং জীবনেও করব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতা বানানোর রাজনীতি তিনি করেন না। এছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সরে যাওয়ার জন্য তিনি তারেক রহমানের হাতে জোটের নেতৃত্ব চলে যাওয়াকে দায়ী করেন। খালেদা জিয়াকে জাতির অন্যতম একজন নেতা বললেও তারেক নেতা নন বলে উল্লেখ করেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপির মধ্যে দ্বন্দ্ব থাকলে তারা রাজনীতি করতে পারবে না এবং ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, বিএনপিকে জিইয়ে রাখে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করতে না পারার সমালোচনা করে 2023 সালের 4 নভেম্বর টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় কাদের সিদ্দিকী বলেন, মনোনয়নের সময় অনেক মানুষ জমায়েত হয়েছিল, কিন্তু খালেদা জিয়ার মুক্তির জন্য 1 ঘন্টার আন্দোলনও করতে পারেনি তারা। তাঁর দাবি, বিএনপি চায় না খালেদা জিয়া মুক্ত হোক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, খালেদা জিয়া অসুস্থ, তিনি বৃদ্ধ হয়ে গেছেন। তারেক রহমানকে বলছি দেশে চলে আসেন, আপনাকে কে আটকায় আমি দেখব। তাও তিনি সাহস পান না। সেই ইংল্যান্ডে বসে ষড়যন্ত্র করছেন।